আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আবারও চলে এলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। কোরবানির ঈদে ভুরি ভুনা বা বট ভুনা হবে না তা কী করে হয়? যারা ভুরি ভুনা পছন্দ করেন, অনেকে আবার ভুরি ভুনা পছন্দ করেন কিন্তু সঠিকভাবে রান্না না করার কারণে খেতে পারেন না। বন্ধুরা, আমার রেসিপিটি দেখে নিতে পারেন আর এভাবে তৈরি করে খেয়ে দেখুন। আমি যেভাবে তৈরি করব, তখন আপনারাই বলবেন এত সহজ আর এত মজার ভুরি ভুনা রেসিপি। তবে আসুন মজার এই রেসিপি কীভাবে তৈরি করব দেখুন। বন্ধুরা, আমি আগে থেকেই ভুরি পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রায় 10-15 মিনিটের মতো। তারপর আবার খুব ভালো করে ধুয়ে এইরকম করে টুকরো করেছি। ভুরি ছোট টুকরো করবেন না বড় টুকরো করবেন সেটা যার যার ইচ্ছে, যে যেমন পছন্দ করেন সেভাবেই টুকরো করে নিতে পারেন। তবে আমি এইরকম ছোট টুকরো করেছি, আমার এইভাবেই ভালো লাগে। ভুরি টুকরো করার পর 2 কাপ হয়েছে। এবার রান্নার জন্য তেল দিলাম 1/3 কাপ। তেল গরম হচ্ছে, দিলাম 2টি তেজপাতা, দারুচিনি দিলাম 4 টুকরো, ছোট এলাচ দিলাম 5টি আর লবঙ্গ দিলাম 8টি। ভুরি রান্নাতে লবঙ্গ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণ ভালো হবে। পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ। এবার সব কিছু মিলিয়ে ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নিয়েছি। না বন্ধুরা, এখনও ভাজা হয়নি, তবে ঘ্রাণ বের হতে শুরু করেছে। পেঁয়াজ নরম হচ্ছে। কিছু কিছু রান্নাতে পেঁয়াজ ভেজে রান্না করলে রান্নার ঘ্রাণ টেস্ট ভালো আসবে, তা এই রান্নাতে পেঁয়াজ ভেজে রান্না করলে সেই রকমই হবে। পেঁয়াজ ভাজা হয়েছে। পানি দিলাম অল্প করে, পানি মিশিয়ে দিলাম, চুলার আঁচ কমিয়েও দিলাম। আদা রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নিলাম 1 মিনিটের মতো। ঘ্রাণ বের হতে শুরু করেছে। আবারও দিলাম পানি। এবার দেব মশলা। দিলাম লবণ টেস্ট অনুযায়ী, ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ, আবারও দিলাম ঝাল মরিচ গুঁড়া 1 চা চামচ। আমি সব সময় 2 রকম মরিচ গুঁড়া ব্যবহার করি, তবে আপনারা মরিচ গুঁড়া যে যেভাবে ইচ্ছে খেতে চান সেভাবেই দিতে পারেন। 3-4 মিনিট মশলা কষিয়ে নিলাম, ঘ্রাণও বের হচ্ছে। এবার এর মধ্যে দিলাম টুকরো করে রাখা ভুরিগুলো। এভাবে নেড়েচেড়ে আরও 3-4 মিনিট রান্না হলো। দেখুন বন্ধুরা, পানি বের হয়েছে, পানি দেওয়া হয়নি এখনো। এবার ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য চলে গিয়েছিলাম। আমি ভুরি ভুনা রান্না করলে অনেক মশলা ব্যবহার করি না, হয়তো কারণ জানতে চাবেন কেন। বলছি, অনেক ধরনের মশলা দিলে ভুরি ভুনা রান্নার পর ভুরির নিজস্ব ঘ্রাণ পাওয়া যায় না, সেই জন্যে। 10-15 মিনিট পর ফিরে এলাম। ভুরি কষানো হয়েছে, ঘ্রাণও বের হয়েছে। দিলাম পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার পড়বে না, কারণ আমি ভুরিগুলো ছোট ছোট করে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। 1 কাপ পানি দিলাম, তাতেই হয়ে যাবে। যদি প্রয়োজন পড়ে তখন দেখা যাবে। ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে ঝোল অনেক ঘন হয়েছে, ঘ্রাণও বের হচ্ছে। এভাবেই রান্না হতে থাক। ভুরি রান্না সাধারণত একটু সময় নিয়ে করলে ভালো লাগবে খেতে। ভুরি রান্না হবে আর ভাজা হতে থাকবে, রঙও বদলাতে থাকবে, ঘ্রাণও বের হতে থাকবে। সেই ভুরি খাওয়ার মজাই আলাদা। আমার মাকে দেখতাম ভুরি রান্না একদিনে করে ফেলতেন না, 3-4 দিন লাগিয়ে করতেন। সেই ভুরি ভুনার মজাই ছিল আলাদা, ঘ্রাণও বের হতো খুব সুন্দর। এখন আমাদের হাতে সময় কম, সব কিছু ঝটপট করার চেষ্টা করি। বন্ধুরা দেখুন, ঝোল শুকাচ্ছে আর রং বদলাচ্ছে, ঘ্রাণও বের হচ্ছে। চাইলে এখনই খাওয়া যাবে, তবে আমি আরও রান্না করব। একটু ভাজা ভাজা করে নিব। এর মধ্যে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর ভাজা গরম মশলা গুঁড়া দিলাম। ভাজা জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ আর গরম মশলা গুঁড়া দিলাম আধা চা চামচ। মশলা মিশাচ্ছি আর দেখতে পাচ্ছি ভুরি রান্নার রং আরও বদলাচ্ছে। কত সহজে তৈরি করে নিলাম। ভুরি, বট বা উঝুরি যে নামেই ডাকা হোক না কেন, হয়ে গেল আমাদের রান্না। এবার পরিবেশনের পালা। বন্ধুরা, ভুরি ভুনা আমার কাছে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে।
ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।